একদম ছোটোবেলা থেকেই যখন মানে 3-4-এ পড়ি তখন থেকেই কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি একজন চিকিৎসক হব। এবং অনেক পেশেন্টে আমাদের কাছে চেম্বারে আসে, হয়তো আমার প্রোগ্রাম দেখে আসে, বলে যে ম্যাডাম এটা শুনেছি, জেনেছি, বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজনে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো স্ত্রী এবং প্রসূতি রোগ বিষয়টা নিয়ে, এবং এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য দেশের একজন বরেণ্য স্ত্রী এবং প্রসূতি রোগ বিদ্যা বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার নিয়াজ টি পারভিন ম্যাম, যিনি প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মার্কস মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এবং বর্তমানে তিনি চিকিৎসা সেবা প্রদান করছেন ইম্পালস হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। ম্যাম আসসালামু আলাইকুম, আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কেমন আছেন জানতে চাইছি। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগতম সমস্ত দর্শককে, এবং তোমাদেরকে এই আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো আছেন তো ম্যাডাম? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে যুক্ত করতে পেরে আসলে অত্যন্ত আনন্দিত বোধ করছি, এবং এই আয়োজনে আমরা আসলে এই সুযোগটা কখনোই ছাড়ি না। আপনি একজন স্ত্রী এবং প্রসূতি রোগ বিদ্যা বিশেষজ্ঞ, আমরা যেটাকে বলি গাইনোকোলজিস্ট হওয়ার পেছনের গল্পটা যদি একটু জানি, একদম শুরু থেকে কতটুকু বলতে চান আমার দর্শকদেরকে? ধন্যবাদ। অত্যন্ত একটি সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে গাইনোকোলজিস্ট হওয়ার আগে যে আমি চিকিৎসক হয়েছি, একদম ছোটোবেলা থেকেই যখন মানে 3-4-এ পড়ি তখন থেকেই কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি একজন চিকিৎসক হব। এবং এটা অনেকটা নিজের ইচ্ছাই, কেন আমি দেখেছি ছোটোকাল থেকে যে একটি চিকিৎসকের সমাজে যে সম্মান, যে মর্যাদা, প্রত্যেকটি মানুষ আসলে আমাদের সময়, আমরা তো সেই আরও আগের কথা 70-র পরে, তো সেই সময় দেখেছি যে একজন চিকিৎসকের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, সেটা আমাকে অনেকভাবে আকৃষ্ট করেছে সেই ছোটোবেলা থেকেই। এবং বরাবরই মানে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, টিচারদের কাছে অনেক আদরের ছিলাম। তো তখন থেকেই স্বপ্ন ছিল যে নিজে একজন চিকিৎসক হব, এবং পরিবার থেকেও সেই সাপোর্টটা পেয়েছি। কেন আমার বাবা ছিলেন মানে কলেজের অধ্যাপক, ভাই বোনরাও মোটামুটি সবাই এনকারেজ করতো, ফ্যামিলিতে একটা মানে শিক্ষার ভালো পরিবেশ ছিল। তারপরে আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পরেও যে গাইনোকোলজিস্ট হওয়ার পিছনেও কিন্তু আমারই মানে অনেক আকর্ষণ ছিল যে আমি একজন গাইনোকোলজিস্ট হব। সেটাও আমার মানে যে হলে আমি গাইনোকোলজিস্টই হব, সেদিকে হব। তারপরে তো বিয়ের পরে আমি চলে যাই দেশের বাইরে। আমার প্রথম জীবনে, চাকরি জীবনের প্রায় 12টা বছর আমি দেশের বাইরে ছিলাম, সৌদি আরবে। ওখানে আমার চাকরি শুরু, এবং ওখানে আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার আলহামদুলিল্লাহ আমার 4 ছেলে মেয়ে, ওরা ওখানেই হয়েছে, পড়াশোনা করেছে। তো ওখানে কিছুটা পড়াশোনা করেছি, কাজ করেছি। তারপরে আবার বাংলাদেশে ফিরে আবার আমি গাইনিতে পোস্ট গ্রাজুয়েশন করে, তো এতদিন পর্যন্ত বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনা বিষয়ে ছিলাম। আমার বাবা যেহেতু টিচার ছিলেন, কাজে টিচিং প্রফেশনের প্রতি আমার অগাধ ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। আমার বাবাকে দেখেছি যে একজন আদর্শ টিচার ছিলেন। একজন টিচারের প্রতি মানুষের যে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, সে থেকেই আমি টিচার হিসেবে ছিলাম। আমি শিকদার মেডিকেল কলেজে অধ্যাপনা করেছি, স্টোয়েস্টে করেছি, লাস্টে মার্কস মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ছিলাম। তো বর্তমানে আমি আমাদেরই হসপিটাল, ইম্পালস হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। আর আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং মিরপুরে। তো এই প্রফেশনে আসতে পেরে, একজন গাইনোকোলজিস্ট হতে পেরে আমি সত্যি খুবই গর্বিত এবং কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে। আল্লাহর রহমত না থাকলে এই প্রফেশনে এই পর্যায়ে হয়তো আসাটা আমার পক্ষে সম্ভব ছিল না। পরিবারের সাপোর্ট এবং মহান আল্লাহর প্রতি অসম্ভব কৃতজ্ঞতা, এবং এই পর্যন্ত চেষ্টা করছি যে অনেস্টভাবে সব কিছু করে যেতে, এবং আমাদের যে জ্ঞান আছে, নলেজ আছে, এটা যাতে আমার সমস্ত পেশেন্টরা, আমার সবাই যাতে সেইটাকে যাতে উপকৃত হতে পারে। এবং বিভিন্ন সময় আমি এই ধরনের প্রোগ্রামগুলো করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা কিন্তু সবাইকে এই মেডিকেলের জিনিসগুলো জানানোর জন্য। এবং অনেক পেশেন্টে আমাদের কাছে চেম্বারে আসে, হয়তো আমার প্রোগ্রাম দেখে আসে, বলে যে ম্যাডাম এটা শুনেছি, জেনেছি, বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো যেগুলো আলোচনা করি পেশেন্টের জন্যই, এবং এটা করে আমি অনেক আনন্দ ফিল করি।
এবং যারা এগুলো আয়োজন করছে বিশেষ করে এই যে তোমরা যারা করছো তাদের প্রতিও কৃতজ্ঞতা। কেন এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মেসেজগুলো আমি প্রত্যেকটা পেশেন্টের কাছে ছড়িয়ে দিতে পারছি এবং আল্লাহর কাছে মহান কৃতজ্ঞতা, বাকি সময়টাও যাতে এইভাবে চলে যেতে পারে।